নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের রেসিপি গাজরের হালুয়া। এটা একটা সুইট ডিশ। শীতকালে খুব ভালো গাজর পাওয়া যায়, সেটা দিয়েই আজকে রেসিপিটি থাকছে। আমি বাজার থেকে ভালো ফ্রেশ গাজর নিয়ে এসেছি। গাজরগুলোকে প্রথমে গাটা ভালো করে ছাড়িয়ে নেব। সবকটা গাজরের গা এরকমভাবে ভালো করে ছাড়িয়ে নিয়ে আগা আর ডগাটা কেটে নেব এরমভাবে। প্রতিটা গাজর এরমভাবে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এরম গ্রেটার নিয়েছি, যে দিকটা ছোট দিক আছে সেই দিকটা দিয়ে আমি ভালো করে গাজরগুলোকে গ্রেট করে নেব। প্রথমে গাজরগুলো গ্রেট করার সময় একটু ভালো করে প্রেস করে করলে গাজরগুলো বেশ লম্বা লম্বাভাবে গ্রেট হবে, তাতে হালুয়াটা বেশ ভালো হবে। প্রতিটা গাজর ঠিক এরমভাবে ভালো করে হাতে প্রেস করে গ্রেট করে নিয়েছি। সবকটা গাজর গ্রেট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লম্বা লম্বাভাবেই রয়েছে। এরপর আমার এখানে দুধ লাগছে, 2টো প্যাকেট, মানে 1 লিটার দুধ নিয়েছি এখানে আমি। কড়াইয়ের মধ্যে এবার দুধটাকে আমি গরম করতে বসাবো। দুধটা গরম হোক ততক্ষণ আমি আরেকটি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে এর মধ্যে গাজরটাকে দিয়ে দেব। গাজরটাকে প্রথমে ভালো মতো ভেজে নিতে হবে। গাজর দিয়ে ভালো করে আমি এবার ভেজে নেব। যতক্ষণ না গাজরের জলটা পুরোপুরি শুকিয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা বেরিয়ে যাবে ভালো মতো ভাজা হয়ে গেলে। খুব ভালো করে গাজরটাকে আস্তে আস্তে করে ভেজে নেব একটু সময় নিয়ে। দেখুন গাজরটা একটু কমে কমেও আসছে, জলটা শুকিয়ে আসছে। অন্যদিকে আমাদের দুধ যেটা বসিয়েছিলাম, দুধটা ফোটা শুরু হয়েছে। দুধটাকে কিছুটা কমিয়ে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিয়ে এইভাবে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। অন্যদিকে গাজরের জলটাও ভালো মতো শুকিয়ে এসেছে, কোনো রকম কাঁচা গন্ধ নেই। এবার ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন দুধটাও বেশ ভালো মতো অনেকটা কমে এসেছে। এরপরে দুধের মধ্যে আমি এই গাজরটাকে, ভাজা গাজরটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার একটু নাড়িয়ে নেব। মধ্যে এবার ছোটো এলাচ দেব, মুখটাকে একটু ফাটিয়ে নিয়ে। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দেব, কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ একটু ভালো করে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। মাঝে মধ্যে হাতাটাকে দিয়ে নাড়িয়ে যেতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এরপর এখানে আমি 1 বাটি মতো চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দেব। আবারও খুব ভালো মতো করে নাড়িয়ে নেব, মাঝে মধ্যে নাড়িয়ে যেতে হবে। দেখুন দুধটা অনেকটা কমে এসেছে। গাজর যেহেতু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো, তাই আলাদা করে সেদ্ধ করার কোনো আর প্রয়োজন নেই। এর মধ্যে আমি একটা জিনিস দিচ্ছি, যেটা হলো মাখা সন্দেশ। এটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা আর একটু বেড়ে যাবে। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। রেডি গাজরের হালুয়া। আমি একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরেকটু শুকিয়ে তারপরেও নামাতে পারেন, তবে এটা ফ্রিজে রাখলে একটু সেট হয়ে যাবে। তো দেখলেন কত সহজে, কত কম উপকরণে হয়ে গেল খুব সহজেই দোকানের মতো একদম সুস্বাদু গাজরের হালুয়া। আপনারাও কিন্তু এই সুস্বাদু মিষ্টিটির স্বাদ নিতে পারেন। তার জন্য অবশ্যই বাড়িতে আপনাদের এইভাবে গাজরের হালুয়া তৈরি করতে হবে। শীতকালে গাজরের হালুয়া কিন্তু একবার খেতেই হবে। বাড়িতে এইভাবে রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।